আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন সব ধরনের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ সন্ধ্যা ৬টায় শেষ হবে ইসির দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা। এই নির্দেশ পালনে রাজনৈতিক দলগুলো কতটুকু সক্রিয় তা জানতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবা উদ্দিন পলাশ। প্রথমে চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন হারুন। প্রার্থীদের ব্যানার, ফেস্টুন খোলা হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। সাহাব, নির্বাচন কমিশনের যে ৪৮ ঘণ্টা সময় দেয়া হয়েছে নির্বাচনী পোস্টার এবং প্রচারণার যে সামগ্রী সেগুলো সরিয়ে নেয়ার, এটি আজকে সন্ধ্যায় শেষ হবে। এবং আমরা যেটি দেখছি যে ময়মনসিংহ অঞ্চলে যারা এসব ব্যানার, পোস্টার এবং প্রচারণার সামগ্রী টানিয়েছেন, যে সমস্ত রাজনৈতিক দল বা যে সমস্ত প্রার্থী রয়েছেন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা কিন্তু আসলে ঠিক পুরোপুরি এখন পর্যন্ত সেই নির্বাচনী পোস্টার, পেনা বা নির্বাচনী প্রচার সামগ্রী সরিয়ে নেননি। তবে কোনো জায়গায় আমরা দেখেছি যে সেই সরানোর কার্যক্রম শুরু হয়েছে। অর্থাৎ ময়মনসিংহ নগরীতে আমরা গতকাল রাত পর্যন্ত যে সমস্ত বিলবোর্ড, পেনা এবং পোস্টার দেখেছি, এর মধ্যে কিছু কিছু পেনা, কিছু কিছু বিলবোর্ড কিন্তু সরানো হয়েছে রাতে। তবে এখনও অনেক জায়গায় সেই পেনা রয়েছে এবং ওয়ালে যে লাগানো পোস্টার রয়েছে প্রার্থীর পক্ষে, সেই পোস্টারগুলো কিন্তু রয়েছে। আমরা ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি, যেমন নতুন বাজার, টাউন হল, গাঙ্গিনার পার, ব্রিজমোড়, আনন্দমোহন কলেজ সহ মুমিনুন্নেসা কলেজের সামনে সহ বিভিন্ন এলাকা আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় কিন্তু এখনও বিলবোর্ড আমরা দেখতে পেয়েছি, পেনা রয়েছে সেগুলো দেখতে পেয়েছে, এবং ওয়ালে যে লাগানো পোস্টার রয়েছে সেই পোস্টারগুলো কিন্তু এখনো সব জায়গায় রয়েছে। পেনাগুলো কিছু কিছু জায়গা থেকে সরানো হয়েছে, কিন্তু পোস্টার সব জায়গায় রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এবং এটি কিন্তু যদি আমি একটু উপজেলার খবর বলি, বিভিন্ন উপজেলাতে কিন্তু এগুলো ঠিক সেভাবে সরানো হয়নি এখন পর্যন্ত। যেভাবে পোস্টারগুলো বা পেনা টানানো হয়েছিল ঠিক সেভাবেই এখনও রয়েছে। তবে কোনো জায়গায় রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছেন, বিভিন্ন দলের যারা প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা কিন্তু কিছু কিছু পেনা, পোস্টার তারা সরিয়ে নিয়েছেন। তবে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন যেটি জানিয়েছে যে নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে ৪৮ ঘণ্টার মধ্যে সে সমস্ত নির্বাচনী প্রচারণার যে সামগ্রী রয়েছে সেগুলো সরিয়ে নিতে, তার প্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসন থেকেও গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং গণবিজ্ঞপ্তিতে এটি আশা করা হয়েছে যে যারা এই প্রচারণার সামগ্রীগুলো টানিয়েছেন তারা যেন নিজ উদ্যোগে এগুলো সরিয়ে নেন, এবং পাশাপাশি সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন এই প্রচারণার যে সামগ্রীগুলো সেগুলো সরিয়ে নেন। তবে তারা আশা করছেন যেহেতু আজকে এখনও সন্ধ্যা পর্যন্ত সময় রয়েছে, এর মাধ্যমে হয়তো অনেক নির্বাচনী সামগ্রী যেগুলো সরিয়ে নেওয়ার কথা, রাজনৈতিক দল বা প্রার্থীরা তাদের নিজ উদ্যোগে সেগুলো সরিয়ে নেবেন, এবং সেগুলো সরিয়ে নেওয়া না হলে কিন্তু সিটি কর্পোরেশন এবং যে পৌরসভা বা প্রশাসনের পক্ষ থেকে সেগুলো সরানোর উদ্যোগ নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এবারে যুক্ত হচ্ছে কুষ্টিয়ায় পলাশের সঙ্গে। পলাশ, ইসির নির্দেশনা পালনে রাজনৈতিক দলগুলোর তৎপরতা কেমন জানাবেন? সাহেব, আসলে আজকে যে নির্বাচন কমিশনের যে দেওয়া যে ৪৮ ঘন্টার যে সময়, সেই সময়ের মধ্যে ব্যানার, ফেস্টুন সেটি আসলে সরিয়ে নেওয়ার জন্য যে নির্দেশনা, সেই নির্দেশনা আজ শনিবার সন্ধ্যা ৬টায় আসলে শেষ হবে। এবং শেষের যে একেবারে শেষ সময়ের মধ্যে এখন পর্যন্ত আমি দেখছি যে কুষ্টিয়ার যে শহরের যে অলি গলি সহ সড়ক, মহাসড়কের বিভিন্ন এলাকায় যে ব্যানার, ফেস্টুন, রাজনৈতিক দলের যে ব্যানার, ফেস্টুন, যে পোস্টার, এছাড়াও যে বিলবোর্ড, সেই বিলবোর্ডগুলো এখনও কিন্তু সাঁটানো রয়েছে, সেগুলো কিন্তু এখনও অপসারণে যে চিত্র সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। এছাড়াও একটু বলে রাখি যে এই নিয়ে কিন্তু আমি কথা বলেছি স্থানীয় সরকার বিভাগের যে উপপরিচালক, তিনি বলছেন যে রাজনৈতিক নেতাদেরকে আসলে তাদেরকে সরিয়ে নিতে কিন্তু বলা হয়েছে, এবং এটি আসলে সরিয়ে নিতে বলা হয়েছে, এবং তাদেরকে কিন্তু এই নির্দেশনা দেওয়া হচ্ছে। যে এই আজকে কিন্তু সন্ধ্যায় কিন্তু শেষ হবে, এবং এই নিয়ে কিন্তু আমি যে রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে এই যে নির্দেশনা, সেই নির্দেশনা আসলে তারা পালন করবেন, এবং যে ইসির যে নির্দেশনা অনুযায়ী তাদের যে নির্বাচনের যে অংশগ্রহণের যে বিষয়টি সেটি আসলে তারা নেবেন বলে আসলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সাহাব।